প্রচুর টাকা ইনকাম করছেন, খরচও করছেন, শখ মেটাচ্ছেন, ঘুরে ফিরে বেড়াচ্ছেন, যখন যেটা করতে ইচ্ছে করছে সেটাই করছেন। ভীষণ আনন্দে দিনগুলো কেটে যাচ্ছে। পছন্দের মানুষের প্রিয় উপহারটিও আপনি কিনে দিচ্ছেন। কারোর একটু মন খারাপ হলে সেই মনটা ভালো করার জন্যও টাকা খরচ করছেন। পছন্দের মানুষগুলোকে ভালোবেসে অনেক কিছু কিনে দিচ্ছেন এবং এসবের কারণে সবাই কিন্তু আপনাকে ভালোবাসে ভীষণ। কারোর কোনো কিছু প্রয়োজন হলে সবার প্রথমে আপনার কথাই স্মরণ করে, আপনাকে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তারা জানে আপনাকে বললে তারা সেটা পাবে। আপনারও বিষয়টা ভীষণ ভালো লাগে যে আপনি তাদেরকে খুশি রাখতে পারেন। যেহেতু আপনার প্রচুর টাকা ইনকাম আছে, তো মানুষকে দিলে তো আর অসুবিধার কিছু নাই, সেই জন্য আপনি মন খুলে খরচ করছেন। গল্পের এই পর্যন্ত কিন্তু ঠিকঠাক আছে। একদিন নিজেরই আপনার 5 লাখ টাকার দরকার। সবাই জানে আপনার নিজেরই অনেক টাকা। 5 লাখ টাকা তো আর সবার কাছে ঠাস করে চেয়ে ফেলা যায় না। কিন্তু এতদিন ধরে যাদের খুশি আপনি দেখে এসেছেন, যাদের মনে আপনি আনন্দ তৈরি করেছেন, যাদের আপনি শখ পূরণ করেছেন, যাদের কথা রাত দিন ভেবেছেন, নিজের সমস্ত টাকা উজাড় করে যাদের পিছনে খরচ করেছেন, এক একজনের কাছে এক একটা অ্যামাউন্ট চাওয়া শুরু করলেন। কিন্তু সব জায়গা থেকে একই অজুহাত আসা শুরু হলো, না আমার কাছে তো আসলে এত টাকা নাই, টাকা নাই দেখেই তো তোমার কাছ থেকে টাকা নেই। তোমার কি টাকা সমস্যা হতে পারে? আপনার আবার কিসের টাকা সমস্যা? আপনি নিজেই তো কোটিপতি। আসলে ব্যাপারটা এমন, আপনার কাছে কত টাকা ছিল সেটা কিন্তু কেউ দেখেনি। আপনি যদি মানুষের জন্য 1000 টাকা খরচ করতেন, মানুষ মনে করতো তার হয়তো 1 কোটি আছে, সেখান থেকে 1000 টাকা খরচ করে। কিন্তু তারা কখনো এটা ভাববেই না যে আপনার কাছে ওই 1000 টাকাই ছিল, যেটা আপনি তাদের জন্য পুরোটাই খরচ করেছেন। মাসের শেষে হয়তো আপনার হাতে 50,000 টাকা ছিল, কিন্তু আপনি বিভিন্ন জনকে 1000 2000 করে বিভিন্ন মানুষের পিছনে খরচ করে ফেলেছেন। সবার ধারণা আপনার তো প্রচুর ছিল, তার ভেতর থেকে সামান্য কিছু হয়তো তাদের জন্য খরচ করেছেন। তাই আপনার তো কখনো টাকার সমস্যা হতেই পারে না। এবার তো আপনি মহাবিপদে পড়ে গেছেন। না কারো কাছে বলতে পারছেন, না কারো কাছে চাইতে পারছেন। যাদের কাছেই চাচ্ছেন তারা আপনাকে সবাই ফিরিয়ে দিচ্ছে। এবার আপনার যে 5 লাখের সমস্যা, সেটা পূরণ করবে কে? এই সমস্যাটা আপনার জীবনে না আসলে আপনি তো বুঝতেই পারতেন না। জীবনে আপনি যাই করেন না কেন, কিছু সঞ্চয় আপনাকে করতেই হবে। আপনি যতই মানুষকে ভালোবাসেন না কেন, দিন শেষে নিজের সমস্ত অর্থনৈতিক সমস্যা আপনার নিজেকেই মেটাতে হবে। এই বিপদে না পড়লে আপনি বুঝতেই পারতেন না আপনার বিপদের পাশে দাঁড়ানোর মানুষগুলোকে আপনি নিজ হাতে নিজেই নষ্ট করেছেন। কারণ আপনিই সবাইকে দেখিয়ে ফেলেছেন যে আপনার প্রচুর আছে, তাই তাদের মনের মধ্যে গেঁথে গেছে যে আপনার নিজেরই প্রচুর আছে, তাই আপনার কোনো বিপদ হতেই পারে না। শেষমেশ হয়তো দেখা গেল ছোট্ট একটা জমি বিক্রি করে টাকাটা ম্যানেজ করে তারপরে আপনার প্রবলেম সলভ করতে হলো, অথবা আপনার স্ত্রীর গয়না নিয়ে গিয়ে বিক্রি করে হয়তো প্রবলেমটা সলভ করলেন, অথবা কোনো একটা কিছু করে অনেক কষ্ট করে নিজে হয়তো আপনি সেটাকে ম্যানেজ করলেন। কিন্তু যাদের জন্য আপনি এতদিন যাই করেছেন না কেন, তাদের কাছ থেকে আপনি কোনো সাহায্য পাননি। এবার কি আপনার একটু আফসোস হবে না? এবার কি আপনার একটু অনুশোচনা হবে না? এবার কি একটু কষ্ট লাগবে না? এবার কি ওই মানুষগুলোকে নিয়ে ভেতর থেকে খুবই খারাপ লাগবে না যে কাদের জন্য এত কিছু করলাম? দেখুন, আমি যে চিত্রটি আপনার সামনে তুলে ধরেছি, এটা কিন্তু জীবনের চরম বাস্তব চিত্র। এবং আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি বিপদের সময় কাউকে পাশে পাবেন না, কারণ আপনার কোনো বিপদ হতেই পারে না, এটা আপনি নিজেই তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর সেই জন্য টাকা সঞ্চয় করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনার বিপদ কিন্তু আপনাকেই মোকাবেলা করতে হবে। আপনি কাদেরকে কতটুকু খাইয়েছেন, পরিয়েছেন, কেউ সেটা মনে রাখবে না। কত টাকা তাদের পিছনে ঢেলেছেন, আপনি হয়তো 2000 3000 5000 করে তাদের পিছনে টাকা ঢেলেছেন, মানে এক একজনের পিছনে খরচ করেছেন। মাস শেষে দেখা গেছে সব মিলিয়ে হয়তো 50,000, কিন্তু এক একজন হয়তো ভাগে পেয়েছে 1000 2000 বা 3000। এখন 1000 2000 টাকার সুবিধা আপনার কাছ থেকে ভোগ করে 50,000 টাকার বান্ডিল তো তারা আপনাকে দিয়ে দিবে না। কিন্তু আপনি ছোট ছোট অ্যামাউন্ট যদি কারো পিছনে ব্যয় না করে, তাদের মুখে হাসি না ফুটিয়ে এই 50,000 টাকা যদি আপনি ব্যাংকে রাখতেন, মাসে 50,000 টাকা যদি আপনি জমাতেন, তাহলে বছরে প্রায় 6 লক্ষ টাকার মালিক আপনি থাকতেন। তাহলে যদি আপনার 5 লাখ টাকার একটা সমস্যা যদি বছরে আসে, তাহলে ওটা মোকাবেলা করা তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আপনি কি করেছেন? সেটা না করে তাদেরকে নিয়ে খুশি থাকার চেষ্টা করেছেন। হ্যাঁ, আপনি অবশ্যই খুশি থাকবেন। 50,000-এর বদলে 5,000 টাকা আপনি খরচ করেন আর 45,000 টাকা আপনি গুছিয়ে ফেলেন। তবে আপনার জীবনের সঞ্চয়টা কিন্তু বাধ্যতামূলক। সঞ্চয় আপনি বাড়িয়ে দিন। সঞ্চয় এভাবে আপনি চেষ্টা করবেন, আপনার যদি 100 টাকা ইনকাম থাকে, সেখান থেকে আপনি অবশ্যই 30 টাকা সরিয়ে রাখবেন। 10,000 টাকা ইনকাম হলে সঞ্চয় করবেন 3,000 টাকা, আর 20,000 টাকা হলে 6,000 টাকা সঞ্চয় করবেন। এবং সঞ্চয় করে অবশ্যই আপনি সেই টাকাটাকে ভুলে যাবেন। এটা ভুলে যাবেন যে এই টাকাটা আপনার খরচের তালিকায় ছিল বা বেতনের অন্তর্ভুক্ত ছিল।
আর আপনি যদি ব্যবসা করেন তাহলে নিজেকে একজন বেতনধারী কর্মচারী ভাববেন। ব্যবসার আপনি যতই মালিক হন না কেন, আপনি ভাববেন আপনি নিজের প্রতিষ্ঠানের একজন কর্মচারী। সেই কর্মচারী হিসেবে নিজের লাভের অংশ থেকে নিজেকেই নিজে বেতন দেবেন। তারপর সেই বেতন থেকে আপনি সঞ্চয় করবেন এবং সেই বেতনের প্রায় 40 থেকে 50% আপনি সঞ্চয় করে রাখবেন। আপনার ব্যবসার বাদবাকি লভ্যাংশ, মুনাফা, সেগুলো আপনি ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করবেন। কিন্তু আপনি নিজেকে একজন বেতনভুক্ত কর্মচারী মনে করবেন। সেই বেতন থেকে ওই যে বললাম 30% বা 40% আপনি জমিয়ে রাখবেন। এইভাবে যদি আপনি সঞ্চয় করেন তাহলে আপনার বিপদ আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন। এবং মনে রাখবেন, বিপদের দিনে যেহেতু আপনার পাশে কেউ দাঁড়াবে না, তাই আপনার ভালো সময় আপনি কার পাশে কতটুকু দাঁড়াবেন সেটা বিবেক দিয়ে একটু ভেবে দেখবেন। আর কারো কাছে কোনো প্রত্যাশা না রেখে সামান্য খরচ করেন তাহলে কখনো আফসোস হবে না। কিন্তু আপনি প্রত্যাশা করবেন যে ওরা নিশ্চয়ই আমাকে ভালোবাসে, নিশ্চয়ই আমার পেছনে দাঁড়াবে, আমার পাশে থাকবে, এরকমটা ভাববেন, তাদের পিছনে টাকা উড়াবেন, কিন্তু দিন শেষে দেখবেন প্রয়োজনে কেউ পাশে থাকবে না, কেউ কোনো কাজেই আসবে না। এটাই বাস্তবতা, এটাই চলছে সমাজে। তাই একটু স্বার্থপর হওয়ারই চেষ্টা করেন। খুব বেশি স্বার্থপর হতে হবে না, কিন্তু কিছুটা স্বার্থপর নিজের ভালোর জন্য হওয়া উচিত এবং প্রত্যেকেরই হওয়া উচিত। উপদেশ দিতে কোনো পয়সা লাগে না, তাই সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়ে দিলাম। আমিও কিন্তু আমার জীবনে সঞ্চয় করছি, হয়তো অতটা করছি না, তারপরেও চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগলো এবং রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার ব্যস্ত রান্নাঘর চ্যানেলে নতুন, তাদেরকে বলছি, যদি তোমরা প্রথম আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আসবো অন্য কোনো দিন রান্নাবান্না নিয়ে এবং মজার মজার কথা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন নিও। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। ধন্যবাদ।